ছোট আপু সৌদি আরব যাওয়ার আগে শেষবারের মতো যমুনা থেকে কি শপিং করলাম তো চলুন সেটাই আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। আর বাসে ওঠার পরে দেখি বাসে একটাও যাত্রী নেই, শুধুমাত্র আমরা ছিলাম। আসলে ওই দিন শুক্রবার ছিল, সেই কারণে তেমন একটা ভিড়ও ছিল না। যেহেতু আমরা সকাল সকাল গিয়েছিলাম তাই গিয়েই আগে আমরা নাস্তাটা সেরে ফেলি, এরপরে আস্তে আস্তে একটা একটা করে সব কিছুই কেনাকাটা শুরু করি। আসলে নির্দিষ্ট কোনো কিছুর জন্যই আজকে শপিং করতে যাওয়া হয়নি, যেহেতু ছোট আপু কিছুদিন পরে সৌদি আরব চলে যাবে। তো ছোট আপু যাওয়ার আগে বলছিল যে তোমাদের সবাইকে কিছু শপিং করে দিয়ে যাই। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন যে কি শপিং করলাম। আর যাওয়ার পরেই হচ্ছে ছোট আপুর এই ড্রেসটা প্রথমার জন্য পছন্দ হয়ে যায়। এইদিকে এই শার্টটা আমার বাবাইয়ের জন্য আমাদের সবারই অনেক পছন্দ হয়ে যায়। এরপরে এই ড্রেসটা ভালোমার জন্য চয়েস করার পরে শুনি এই ড্রেসটা নাকি বড় কোনো সাইজ নেই, আর এইটা শুনে তো আমাদের সবারই মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, এরপরে মায়ের জন্য ছোট আপু কিছু শাড়ি দেখছিল, দেন শাড়ি নিয়ে নেয়। এরপরে আমরা চলে যাই ফেরদৌস ভাইয়ের জন্য কিছু ট্রাউজার অ্যান্ড টি শার্ট দেখতে। আর ফেরদৌস ভাইয়ের জন্য কিছু কেনাকাটা করতে গেলে আমরা একটু কনফিউজডই থাকি যে কোনটা নিব বা কোনটা নিব না। কারণ ভাইয়া হচ্ছে পিওর ব্ল্যাক লাভার, মানে সবসময় ব্ল্যাক পরতেই বেশি পছন্দ করে। তার উপরে টি শার্টের মধ্যে যদি কোনো কিছু প্রিন্ট করা থাকে তাহলেও সে পরবে না। মানে তার জিনিস কেনাকাটা করতে গেলে আমরা একটু ভয়েই থাকি সত্যি বলতে, কারণ কোনটা নিব কোনটা আবার পরবে না তার তো কোনো ঠিক নেই। তো যাই হোক, এরপরে আমরা চলে যাই ওসান লাইফস্টাইলে, কারণ ওইখানে ছোট আপু গিয়েছিল একটা গাউন দেখতে, যেই গাউনটা কিনা ওনাদের পেজেও অ্যাভেলেবেল ছিল না আর ওনাদের শোরুমেও ছিল না। এটার জন্য ছোট আপুর একটু মন খারাপ হচ্ছিল। এরপরে গিয়ে দেখি আমার শার্টের সাথে এই হিজাবটা একেবারেই মিলে যায়, মানে একদম সেম টু সেম। তো যাই হোক, বের হওয়ার পরে আমার একজোড়া জুতা অনেক পছন্দ হয়, তো ওইটা নিয়ে নেই। দেন এরপরে আমরা চলে যাই টিআরএইচ শপে। আর টিআরএইচ শপে গিয়েছিলাম ভালোমার জন্য কিছু টি শার্ট দেখতে। আর টিআরএইচ শপে এত এত কালেকশন যে কোনটা রেখে কোনটা দেখবো সেটাই বুঝতে পারছিলাম না। ফাইনালি টি শার্ট নেওয়া শেষ। এখন হচ্ছে প্রথমে আর আমি কিছু কেটস দেখবো। মানুষের কত ধরনের শখ থাকে, তার মধ্যে প্রথমার আর আমার শখ হচ্ছে জুতা কেনা। মানে আমাদের এমন কোনো জুতা পছন্দ হয়েছে সেটা না নেওয়া পর্যন্ত আমাদের শান্তি লাগে না। তো স্নিকার্স কেনা শেষ করার পরে এই শপে এসে আবার আমার এই জুতাটা অনেক পছন্দ হয়ে যায়, কিন্তু এইখানে কোন জুতাটা নিব সেইটাই বুঝতে পারছিলাম না, ব্রাউনটা নাকি ব্ল্যাকটা। এরপর প্রথমা আবার ওর জন্য এইটা চয়েস করে। জুতাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর তাই না? তো প্রথমা এইটা নিয়ে নেয়, আর আমি ওইখান থেকে কোনটা নিয়েছি বলুন তো। আসলে বলা যায় জুতা কিনা আমার এক ধরনের নেশা, আমি জুতা কিনতে অনেক ভালোবাসি। তো যাই হোক, এরপরে আবার আমরা চলে যাই টেক্সমার্টে। আর টেক্সমার্টে গিয়ে তো আমার সবগুলো জুতাই পছন্দ হয়ে যায়, কারণ টেক্সমার্ট হচ্ছে আমার পছন্দের একটা ব্র্যান্ড। কারণ টেক্সমার্ট থেকে এর আগেও আমি অনেক জুতা পরেছি তাদের অনলাইন শপ থেকে নিয়ে। আর যারা টেক্সমার্ট থেকে শপিং করে শুধুমাত্র তারাই জানে যে টেক্সমার্টের প্রত্যেকটা শুজ অ্যান্ড ড্রেস কতটা এক্সপেন্সিভ কিংবা কতটা কোয়ালিটিফুল। যেহেতু কোয়ালিটিফুল প্রোডাক্ট তো রেঞ্জটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। তো এখানে আমি কোন জুতাটা নিব সেইটাই আসলে বুঝতে পারছিলাম না, কারণ দুইটাই আমার অনেক ভালো লাগছিল। এরপরে ছোট আপু আর প্রথমার পছন্দ করা জুতাটাই আমি নিয়ে নিই। আর আমি তো প্রথমেই বললাম যে জুতা হচ্ছে আমার একটা ইমোশন, আমি জুতা যতই কিনি আমার মন ভরে না। আবার এমনও হয় আমি বাহিরে একটা জুতাই বারবার পরে যাই, আসলে সেটা হচ্ছে কমফোর্টের উপরে, কারণ কোন জুতাটা আমার বেশি কমফোর্ট ফিল হয় সেটা পরে আমি প্রতিদিন বের হতে বেশি পছন্দ করি। তো যাই হোক, এরপরে আমরা আরও অনেক কিছুই কেনাকাটা করি, কিন্তু ওইগুলোর আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এরপরে আমরা চলে যাই মিস্টার ডিআইওয়াইতে। একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন, আমাদের শপিং করতে করতে এখন অলমোস্ট 4:30টার উপরে বেজে গেছে, কিন্তু আমরা এখনো দুপুরের খাবারই খাইনি কিংবা খাবার খাওয়ার কথা আমাদের মনেও নেই। তো এতে করে বুঝলাম যে মেয়ে মানুষদের যদি শপিং করতে ছেড়ে দেয় তাহলে মেয়ে মানুষরা দুনিয়ার আর কোনো কিছুই মনে রাখে না। এইটার জলজান্ত প্রমাণ হচ্ছি আমরা। তো যাই হোক, মিস্টার ডিআইওয়াই থেকে কিছু টুকটাক কেনাকাটা করার পরে আমরা চলে যাই আমার মোস্ট ফেভারিট জিনিস কিনতে। আর সেইটা হচ্ছে লিপস্টিক আর লিপ লাইনার, মানে যেটা ছাড়া আমার চলেই না। এই লিপস্টিক আর লিপ লাইনারগুলো কিনতে গিয়ে আমি তো ছোট আপুর ব্যাগ একেবারেই খালি করে দিয়েছি। তো যাই হোক, অনেক তো হলো শপিং করা, এবার হচ্ছে খাওয়া দাওয়া করার পালা। তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, কারণ আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আল্লাহ হাফেজ।